সকালবেলা ঘুম থেকে উঠে এই ছানাপোনাগুলোকে দেখছি। তো আমি গতকাল এসেছি বাবার বাড়িতে, আর রাত্রেবেলা কিন্তু এদের কান্না শুনতে পাচ্ছিলাম। তখন বুঝলাম ও তার মানে ছানাপোনারা আশেপাশেই আছে হয়তো। তো এদেরকে দেখলে বেশ মায়াই হয়, আর আমার ইচ্ছা করে না সবগুলোকে নিয়ে গিয়ে বাড়িতে রেখে দিই। কিন্তু কি একটা ব্যাপার হয়, এদেরকে এই যে একদিন মানে আজকে সকালে খেতে দিয়েছি আর পেছনই ছাড়ে না। তো মোটামুটি 3টে ছিল আমার কুকুরের বাচ্চা, আমি মানে বাড়িতে নিয়ে গিয়ে পুষেছিলাম 3টে, কিন্তু একটাও বাঁচে না, মারা যায়। তো তো তখনই খুব কষ্ট হয়। ওই জন্যে ভেবেছি আর কখনো আমি এদেরকে মানে নিজের করে রাখবো না, কারণ যখন মারা যায় না তখন খুব কষ্ট হয়। গতবার ছিল আমার টমি, তো যাই হোক টমি এখন নেই আমাদের সাথে। তো ওই জন্যই আমি ভেবেছি আমি আর নিজের কাউকে করে রাখবো না এদেরকে, যেখানে দেখতে পাবো সেখানে একটুখানি আদর করে নেবো, ব্যাস। তো সকালবেলা উঠে এদেরকে একটুখানি বিস্কিট খেতে দিচ্ছি। বিস্কিট খেতে দেওয়ার পর ব্যাস হয়ে গেল, আর আমার পেছনেই ছাড়ছে না, যেখানে যাচ্ছে সেখানেই যাচ্ছে। তো যাই হোক দুপুরবেলা আমি ঘন্টু আর বুনু চলে গেছিলাম একটুখানি সর্ষে খেতে বসবো ওই জন্য। আর ঘন্টুকে নিয়ে গেছিলাম কারণ বাড়িতে দুষ্টুমি করছিল প্রচুর, আর ওখানে গিয়েও দুষ্টুমি করছে, এদিক থেকে ওদিক ওদিক থেকে ওদিক দৌড়ে বেড়াচ্ছে। আর বাড়ির সামনে তো মানে চারিদিকে সর্ষে ক্ষেত, সর্ষে কেবল হচ্ছে, গাছগুলো বেশ নরম। আর অন্যদিকে ওই যে ধানের চারা দিয়েছে, ও কী করছে দৌড়ে একবার সর্ষে গাছের মধ্যে ঢুকে যাচ্ছে, একবার ওই ধানের বিচনের মধ্যে ঢুকে যাচ্ছে। তো যাই হোক আমরা এখানে নিয়ে গেছিলাম টমেটো চিপস, আর ওখানে বসে বসে খাচ্ছি। আর সস কিন্তু ঘন্টুর খুব ফেভারিট। ঘন্টু কী করে, চিপসের মধ্যে যেটা সস দিই ও চেটে চেটে সসটা খেয়ে নেয়, আর চিপসটা কিন্তু আর খায় না। তা যাই হোক আমরা সবাই মিলে ওখানে বসে মানে শীতের দুপুরের যে মিষ্টি রোদ, সেই রোদের আমেজটা বেশ অনুভব করছিলাম, আর বসে বসে আড্ডা মারছিলাম আর কি। আর ঘন্টুবাবু কী করছিল, দুষ্টুমি করছিল, দেখুন আপনারা, এই যে নেমে গেল করে, ওকে ওকে দিয়ে কয়েকটা রিলসও বানিয়ে ফেলেছিলাম। কি আছে ওখানে, কি আছে, কি আছে? ওই পাগলা, ওই যে সাপ আছে, সাপ। আর বদমাইশটা কিন্তু কোনো মতে আমাদের রিলস বানাতে দিচ্ছিল না। যখন রিলস বানাচ্ছি তখনই হয়তো সর্ষের ক্ষেতের মধ্যে ঢুকে গড়াগড়ি দিচ্ছে। দেখুন এই ধানের ক্ষেতটাতে ঢুকে গড়াগড়ি দিচ্ছিল, তারপরে বুনু ওকে কী করলো, সোজা যেতে বললো তো সোজা গিয়ে নেমে গেছে। তারপরে বাড়িতে রাখা ছিল ভাইয়ের বাইক, তো বাইকের উপরে উঠে ওর মাথায় কত ব্রেন দেখেন, ও বাইকে উঠে কী করে স্টার্ট দিতে হয় সেটাও জানে ও, এত ব্রেন ওর মাথায়। তারপরে বিকালে চলে গেছিলাম একটুখানি ঘুগনি খেতে, আমাদের ওখানকার ফেমাস ঘুগনি। আর ঘন্টু তো ঘুগনি খুব ভালো খায়, ঝালের শশাবে তবুও খাবে। আর বলেছিলাম না সকালবেলা যে বাচ্চাগুলোকে একটুখানি খেতে দিলে ওরা খুব আদর পেয়ে যায়, পেছন ছাড়ে না। তো যাই হোক সকালে বিস্কিট দিয়েছি ওদের, কিন্তু এখনও মনে আছে আমার পেছন যাচ্ছে না, আমি যেখানে যাচ্ছি সেখানে যাচ্ছে। আর বুনু ভাই ওরা মাঠের মধ্যে করছিল পিকনিক, তো আমরা সেখানে যাচ্ছি, আমি বুনু আর আমার ভাই যাচ্ছিলাম। আর আলের উপরে কিন্তু সর্ষেগুলো বেশ একদম মানে বিছিয়ে গেছে, হাঁটা যাচ্ছে না। আমি গেছিও মানে অত কিছু পেরিয়ে আমি মাঠের মধ্যে গেছি, বাচ্চা দুটো আমার পেছন পেছন ওখানে পর্যন্ত চলে গেছে, মানে কোনো জায়গাতেই একা যেতে দিচ্ছে না আমাকে, সব জায়গায় দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। তারপরে বুনু আর ভাই এখানে করছিল নাচ। তো এটা হচ্ছে বিকালের ক্লিপস, এটাই ছিল মিনি ব্লগ। আশা করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুকে দেখলে কিন্তু পেজটাকে ফলো করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী একটি ব্লগে, ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবেন, লাভ ইউ।